কিভাবে ইউটিউব অর সেটিংস করবেন। আমি হচ্ছে ইউটিউবে চলে যাচ্ছি আমার মোবাইল ফোন থেকে। এই যে ইউটিউব থেকে আমি হচ্ছে ইউতে চলে যাব। ইউতে আসার পরে এই যে এখান থেকে একটি ছোট্ট সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এই যে ইউটিউবের মধ্যে সেটিংস রয়েছে, এখানে কিন্তু অসংখ্য সেটিংস। তো অনেকেই কিন্তু সমস্ত সেটিংস করতে চান, অনেকের কিন্তু এই সেটিংস গুলো করা নেই, মানে কোথায় কি করতে হয়, কোনটার কি বেনিফিট, কোনটা করলে কি হবে, এটা কিন্তু অনেকেই জানে না। সো বিগত আমরা আরো কয়েকটি প্ল্যাটফর্মের ভিডিও শেয়ার করেছি, একেবারেই অল সেটিংস, মানে কোনটার কি কাজ, ঠিক আছে। তো আজকে আমরা ইউটিউবের সেটিংস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। আপনার ইউটিউবটি যদি আপনি সেটিংস করে না থাকেন, ইউটিউব অ্যাপটি, আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে এই যে দেখেন এখানে অসংখ্য অসংখ্য সেটিংস রয়েছে, একটা দুটা কিন্তু না, ঠিক আছে। আপনি সমস্ত সেটিংস কিন্তু করে নিতে পারবেন, এবং কোনটার কি কাজ, আপনার ইউটিউবে কোন কোন সেটিংস গুলো সবসময় অন রাখবেন বা অফ রাখবেন, সেটাই কিন্তু আপনি জানতে পারবেন। সো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। ওকে বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন ইউটিউব হচ্ছে আমরা আজকে অল সেটিংস করব, কোথায় কি রয়েছে। তো আপনার যদি ইউটিউবটি আপডেট দিয়ে না থাকে, তাহলে হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে যেখানে সার্চ বক্সে গিয়ে ইউটিউব লিখবেন, ইউটিউব লিখে এই যে এখানে যদি আপডেট দেখেন, তাহলে হচ্ছে এটাকে আপডেট দিয়ে নেবেন। আমি হচ্ছে আপডেট দিয়ে নিয়েছি, সে কারণে ওপেন দেখাচ্ছে। তো আপডেট কি জন্য দিবেন, আপডেট হচ্ছে আমি যেখানে সেটিংসগুলো দেখাবো, এখানে যদি কোনো একটা সেটিংস না থাকে, মিস করে যে না পান, তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে আপডেট দিতে হবে, ঠিক আছে। তো আপডেট দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা ইউটিউবে এই যে প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করার পরেই আমাদেরকে কিন্তু ইউটিউবে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে এই যে ইউ নামে একটি সেটিং দেখতে পাচ্ছেন নিচে, আমরা হচ্ছে প্রথমেই এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে সেটিংস করার জন্য ইউটিউব এই যে উপর একটি সেটিংস দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তো আরও কিন্তু সেটিংস রয়েছে, অর্থাৎ এই পর্বের মধ্যে আমরা হচ্ছে সেগুলো এই যে সেটিংসগুলো রয়েছে এগুলো করার পরেই দেখাবো, ঠিক আছে। সো আপনাকে রিকোয়েস্ট করব, আপনি ভিডিওটি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন। ভিডিওটি অনেকটা লম্বা হবে, কারণ এখানে সকল সেটিংস দেখানো হবে। তো আপনি ভিডিওটি দেখে কোথায় কোন সেটিংস আপনাকে করতে হবে বা অফ করতে হবে, সেগুলো আপনি এখন দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা ভিডিওটি শুরু করছি। তো এই যে এখানে প্রথমেই যে সেটিংসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেনারেল নামে, ঠিক আছে। তো আমি হচ্ছে প্রথমে এই যে জেনারেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক সেটিংস দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন একটা একটা জানবো। তো এই যে প্রথমে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক অফ, ঠিক আছে। তো আপনি যদি এই যে একটি অন অফ বাটন রয়েছে, এটা অন করেন। এই যে আমি অন করলাম, অন করার পর দেখেন এখানে হচ্ছে একটা টাইমিং উঠে গিয়েছে, এই যে চেঞ্জ ব্রেক রিমাইন্ডার। অর্থাৎ আপনি যদি ইউটিউব চালিয়ে থাকেন, আপনি যদি ইউটিউব থেকে ব্রেক নিতে চান, মানে কত সময়ের জন্য আপনি ইউটিউব চালাবেন, আপনার সময় যাতে বেঁচে যায়, ঠিক আছে, বেশি সময় যাতে আপনি ইউটিউব না চালান, আপনার যদি কাজ থাকে বা আপনি যদি ভুলে যান, ঠিক আছে, তাইলে হচ্ছে আপনি যেখানে 30 মিনিট রয়েছে, তারপর হচ্ছে 45 মিনিট রয়েছে, 1 ঘন্টা রয়েছে, মানে আপনি 30 মিনিট ইউটিউব চালাবেন, 45 মিনিট ইউটিউব চালাবেন, 1 ঘন্টা ইউটিউব চালাবেন, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা এই যে এখানে কাস্টমাইজে ক্লিক করলে কিন্তু আপনি আপনার মতো করে এখান থেকে ঘন্টা এবং হচ্ছে মিনিট দিয়ে কিন্তু সময়টাকে আপনি সেট করতে পারেন। তারপরে যদি এখানে ডান করে দেন, তাহলে হচ্ছে এই যে এটা ওকে হয়ে যাবে। আপনি তত মিনিট ইউটিউবে ঢুকে ইউটিউব চালানোর পরে কিন্তু আপনাকে একটা তারা মানে মেসেজ দিবে যে আপনার ইউটিউব থেকে বের হওয়ার সময় হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অনেকের অনেক সময় কাজে লাগবে, যদি আপনার এটা কখনো প্রয়োজন হয়, তাহলে আপনি এটা করে নিতে পারেন, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি হোয়েন ইটস ব্যাড টাইম অফ, ঠিক আছে। তো এখানে একটি অন অফ বাটন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন, তাইলে হচ্ছে এখানে কিছু অপশন চলে এসেছে। তো আমি হচ্ছে যে দেখেন ইউজ কাস্টম শিডিউল নামে একটা অপশন এটা করে রেখেছি। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে দেখেন স্টার্ট টাইম, তারপর হচ্ছে ইন টাইম। তো আপনি যদি ইউটিউবে টাইম সেট করতে চান, আপনার ঘুমের সময় কখন, অথবা আপনি ঘুম থেকে কখন উঠবেন, সেটা কিন্তু এখানে মানে অ্যালার্ম করে দিতে পারেন। ধরুন আপনি রাতে ইউটিউব দেখতে চান, তখন আপনি বেশি ইউটিউব দেখে ফেলতেছেন, মানে আপনার ঘুমের সময় চলে যাচ্ছে। তো আপনি যদি 10টা 11টা 12টায় ঘুম যেয়ে থাকেন, তাহলে আপনি যে সময়টা ঘুম যান, তাহলে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এই যে স্টার্ট টাইমটাতে আপনি ক্লিক করবেন। এই যে দেখেন এখানে হচ্ছে সময়টা চলে এসেছে। ধরুন আপনি 11টায় অথবা 10টায়, ঠিক আছে, জাস্ট আমি হচ্ছে 11টায় ঘুমাই, তাইলে হচ্ছে আমি এখান থেকে এই যে ডান করব, ঠিক আছে। এটা কিন্তু চলে আসলো, এবং আপনি কখন ঘুম থেকে উঠবেন সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন, এই যে ইন টাইম, ঠিক আছে। যদিও আপনার মোবাইলে অ্যালার্ম রয়েছে, তারপরে এটা কিন্তু
আপনাকে অনেক সময় কাজে দিবে কি, আপনি বেশি ইউটিউব চালালে সেটা কিন্তু আপনাকে ঘুমের জন্য মানে আপনার ঘুমের সময় চলে যাচ্ছে, আপনাকে একটা তারা অ্যালার্ম দিবে, ঠিক আছে। তো এই যে ইন টাইমে ক্লিক করলে আপনি কয়টা বাজে ঘুম থেকে উঠবেন, কি 6টায় উঠবেন নাকি 7টায় উঠবেন, এখানে কিন্তু এভাবে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে 4টায় উঠি, তারপর হচ্ছে যেখানে ডান করবো, ঠিক আছে। ডান করার পরে যেখানে একটি বাটন রয়েছে আপনার মার্ক, এটা অবশ্যই অন করে দেবেন, তাইলে হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে যেখানে ওকে করবো, ঠিক আছে। ওকে করলে দেখেন এটা হচ্ছে অন হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আপনি আপনার অনুযায়ী কিন্তু করবেন, ঠিক আছে। এরপরে নিচে দেখেন অ্যাপারেন্স নামে একটি অপশন, এটার কাজকে এখানে যদি ক্লিক করি দেখেন এখানে ইউজ ডিভাইস থিম, তারপর লাইট থিম, ডার্ক থিম, তিনটি অপশন রয়েছে। তো এটার কাজ হচ্ছে আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনি যদি ফোনের মধ্যে এই যে দেখেন আমি একটা এখানে অপশন দেখাচ্ছি ফোনে, ডার্ক মোড একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো আমি যখনই রাতে আর কি চোখের জন্য যখন রাত হয় তখন কিন্তু আমি ডার্ক মোডটা দিয়ে থাকি, অর্থাৎ কালো হয়ে যায় আমার স্ক্রিনটা, যাতে আমি মোবাইল ফোন চালানোর সময় কোনো সমস্যা না করে, ঠিক আছে। আপনি যখন এটা ক্লিক করবেন ওই যে মোবাইলের যে সেটিংসটা রয়েছে যে ইউজ দিস ডিভাইস, তাইলে হচ্ছে আপনার এই ইউটিউবটাও কিন্তু কালো হয়ে যাবে। যখন ইউটিউবে ঢুকবেন তখন কিন্তু আপনার চোখের প্রবলেমটা হবে না। আর যদি আপনি লাইট থিম দিয়ে রাখেন তাইলে হচ্ছে এটা মানে এই যে সাদা একটা অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব সময় থাকবে, ঠিক আছে। আর যদি আপনি চান এটা সবসময়ের জন্য ডার্ক থাকুক, আপনার সেটিং অন থাকুক অথবা অফ থাকুক, আপনি মোবাইলে অন করতেছেন কিনা সেটার কোনো প্রয়োজন নেই, সবসময় কিন্তু এই যে ক্লিক করলে ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা এই যে ইউজ ডিভাইস থিম একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রাখি, যাতে আমি ফোন যখনই ডার্ক করব তখন ইউটিউব এটা অবশ্যই ডার্ক হয়ে যাবে। তো এটা অবশ্যই আপনি এই সিস্টেমে রাখবেন, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য ভাষা রয়েছে সমস্ত দেশের। তো আপনি ইউটিউবটি কোন ল্যাঙ্গুয়েজে মানে চালাতে চাচ্ছেন, ইউটিউবের স্ট্যাটাসগুলো কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাচ্ছেন। তো আপনি যদি একটু বেশি বুঝেন তাহলে হচ্ছে ইংলিশটা রাখবেন, আর যদি আপনি একটু কম বুঝেন তাহলে হচ্ছে বাংলাটা রাখতে পারেন, ঠিক আছে। এরপর আপনি বিভিন্ন দেশের কিন্তু রাখতে পারেন, এখানে ইন্ডিয়া রয়েছে, সৌদি আরব রয়েছে, যেই দেশে যাবেন আপনি সেই দেশের সেটিংস রাখতে পারেন। তো আমি হচ্ছে ডিফল্টে ইংলিশটা রাখি, এটা কিন্তু বেস্ট, এটা কিন্তু ভালো দেখা যায়। আমি হচ্ছে এটা রেখে টান করে দিচ্ছি, এই যে ইংলিশের সেট হয়ে গেছে। তো আপনার অনুযায়ী এটা আপনি করবেন। এরপর নিচে দেখেন প্লে ব্যাক ইনফিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার কাজকে এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে দেখেন আপনি যে ভিডিও দেখতেছেন ইউটিউবের মধ্যে, হ্যাঁ, মানে আপনি যখন ইউটিউবে ঢুকবেন এই যে এটা হচ্ছে অলওয়েজ অন রয়েছে, তখন আপনি যখন ভিডিওটা টানতেছেন মানে অনেক ভিডিও রয়েছে, মানে সমস্ত ভিডিও কিন্তু অটোমেটিক্যালি চলবে, আপনাকে কিন্তু ক্লিক করে ভিডিওতে প্রবেশ করতে হবে না অলওয়েজ অনটা রাখলে, ঠিক আছে। এরপরে দেখেন ওয়াইফাই অনলি, আপনি যখনই মানে ওয়াইফাই চালাবেন তখন হচ্ছে এভাবে অটো প্লে হতে থাকবে ভিডিও, এটা যদি আপনি অফ করে দেন, ঠিক আছে, মানে ডাটা দিয়ে চালালে কিন্তু আপনাকে ক্লিক করে ভিডিওতে প্রবেশ করতে হবে, কোনো ভিডিও অটোমেটিক্যালি চলবে না, ঠিক আছে। এরপরে আপনি চাইলে এটা একেবারেই অফ করে দিতে পারেন, আপনি সরাসরি ওয়াইফাই এবং ডাটা দিয়ে চালালে কিন্তু সমস্ত ভিডিও ক্লিক করে করে আপনাকে প্রবেশ করে দেখতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এটাই করে রাখি যাতে আমি ভিডিওটা বারবার ক্লিক না করি, যে কোনো ভিডিও যেটা আমার যেটা প্রয়োজন হয় আমি সেটা থেমে ফিডের মধ্যে তখন কিন্তু আমি এটা দেখে এরপরে অন্য ভিডিও দেখি, ঠিক আছে। তো এটা আপনার অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। এখান থেকে ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো দেখেন এখানে কিন্তু অনেক ভাষা রয়েছে। তো এটার কাজটি এটা হচ্ছে আপনি যখন কোনো কিছু না লিখে সেটা কিন্তু ভয়েসে বলতে পারেন, ঠিক আছে। তো ভয়েসে বললে আপনি কোন ভাষাটা বলতেছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে এই যে এখানে ডিফল্টে দিয়ে রেখেছি, এটা দেওয়ার কাজ হচ্ছে এটা আমি যখন ইউটিউবের মধ্যে কোনো কিছু ভয়েস দিয়ে সার্চ করি তখন হচ্ছে আমার যে কিবোর্ডটা রয়েছে সেটা তো হচ্ছে আমি বাংলা দিয়ে রাখি, সোয়াইপ করে ইংলিশ দিয়ে রাখি, হ্যাঁ। তো যেটা বলি সেটা উঠে কিন্তু সার্চ করে ভিডিওগুলো সামনে নিয়ে আসে, অর্থাৎ ভাষা আর কি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আপনি হচ্ছে এটা ডিফল্টে দিয়ে রাখবেন, আপনি ইউটিউবের মধ্যে যেটা রাখবেন আরবি হলে আরবিটা উঠে কিন্তু সেভাবে কিন্তু এটা সার্চ করে নিয়ে আসবে। এখান থেকে ব্যাক দিব। এরপরে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটি অপশন, এই যে লোকেশনে ক্লিক করলে হচ্ছে এই যে এটা অটোমেটিক্যালি আপনি যেই দেশে রয়েছেন সেই দেশটি কিন্তু এখানে সিলেক্ট থাকবে। তো এটার কাজ হচ্ছে আপনি যেই দেশ থেকে ইউটিউবটি আপনি আর ফোনে মানে ইনস্টল করে রেখেছেন মানে চালাচ্ছেন সেই দেশের ভিডিও কিন্তু আপনার হোম ফিডের মধ্যে বেশি থাকবে, ঠিক আছে। আপনি যদি এটাকে ইংলিশ করে রাখেন তাহলে ইংলিশের ভিডিও বেশি দেখাবে আপনার ফিডের মধ্যে। তো এটা হচ্ছে আপনার যেটা কাউন্ট্রি রয়েছে আপনি সেটা দিয়েই ওকে করে দেবেন, তাইলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন, এটা হচ্ছে আমার এই যে অন রয়েছে দেখতে পাচ্ছেন, এটার কাজ কি, এটা যদি আপনি অন করেন এই যে এইভাবে তাইলে হচ্ছে যতগুলো অ্যাডাল্ট ভিডিও রয়েছে বা খারাপ ভিডিও রয়েছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। সবগুলো আসবে না এরকম কিন্তু না, কিছু কিছু কিন্তু আসবে না। তবে খারাপ ভিডিও বন্ধ করার আরও অনেকগুলো সেটিংস রয়েছে আমাদের চ্যানেলে, কিন্তু এই ধরনের ভিডিও রয়েছে, আপনি যদি আরও চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি খারাপ ভিডিও বন্ধ করার আরও ভিডিও নিয়ে আসবো। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইনেবল স্টার্ট ফর নিচ নামে একটি অপশন,
অপশন, আমার এখানে কিন্তু এটা অন রয়েছে দেখতে পাচ্তেছেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যখনই এটাকে এভাবে অন করে দিবেন এখান থেকে, তখন হচ্ছে আপনি যখনই একটা ভিডিও দেখতেছেন তখন হচ্ছে আপনি ওই ভিডিওর সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন। কিভাবে আপনি ভিডিওটি চালাকালীন একটা সেটিংস রয়েছে ভিডিওর মধ্যে, আপনি যে ভিডিও থেকে কোয়ালিটি বাড়ান বা অন্য সেটিংস করে সেখানে হচ্ছে এই যে ইনেবল স্টার্ট ফর নিউ স্টার থাকবে, এটাতে ক্লিক করলে কিন্তু আপনি ওই ভিডিওর সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। মানে ভিডিওটা কত লেন্থের বা কোন কি, এখানে অনেকগুলো স্টেপ থাকবে। আপনি চাইলে যদি কোনো ভিডিওর এভাবে ডিটেলস নিতে চান একেবারে, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু নিতে পারবেন। তো এটা অবশ্যই অন করে রাখবেন। এরপর নিচে দেখেন আর্ন বেস নামে একটি অপশন, এখানে লেখা রয়েছে ইউটিউব থেকে রিসিভ ব্যাচ অ্যাক্রস অল ইউটিউব অ্যাপস, অর্থাৎ আপনি ইউটিউবের যতগুলো চ্যানেল দেখবেন অথবা ইউটিউবের যতগুলো অ্যাপস আছে সেগুলো হচ্ছে যে ব্যাচটা রয়েছে ইউটিউবের, মানে সেটা দেখাবে আর কি, এরকম একটা জিনিস বলতেছে। তো এটা অবশ্যই আপনি অন করে রাখবেন। তো এখানে জেনারেলের সবগুলো সেটিংস আমরা বুঝে গিয়েছি। এখন হচ্ছে এখান থেকে আমরা এই যে ব্যাক দিব, ঠিক আছে। ব্যাক দেওয়ার পরেই এখন হচ্ছে দ্বিতীয় সেটিংসে দেখাচ্ছে সুইচ অ্যাকাউন্ট। তো এখন হচ্ছে যেহেতু 2025 সাল, এখানে কিন্তু আপডেট ভার্সনটা রয়েছে সেটিংসের, আগের সেটিংসে কিন্তু মানে উলট ফালট থাকতে পারে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপডেট দিয়ে আপনি ইউটিউবটা সেটিংস করবেন, তাহলে হচ্ছে আমার মতো আপনার ফিডটা দেখাবে। তো এখন হচ্ছে সুইচ অ্যাকাউন্টের কাজ কি, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন আপনার যদি অনেকগুলো চ্যানেল থেকে দেখে তাহলে হচ্ছে আপনাকে অন্য কোনো মোবাইল ইউজ করতে হবে না। আপনি যেই জিমেলটা দিয়ে ইউটিউব খুলেছিলেন, আপনি যদি এখানে এই ফোনে এই যে অ্যাকাউন্ট প্লাস দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করে সেই জিমেলটা অ্যাড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা যে এখানে চলে আসবে। আপনি যখন যে চ্যানেলটা চালাতে চান এই যে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি সেই চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারেন, সেই চ্যানেল আপনি এখান থেকে চালাতে পারেন যেমনটা আপনি এটা চালাচ্ছেন। আশা করি যে এটা বুঝতে পেরেছেন। এরপর এখান থেকে আমরা ব্যাক দিব। এই যে ব্যাক দেওয়ার পরেই নিচে দেখতে পাচ্ছেন 3 নম্বরে ফ্যামিলি সেন্টার নামে একটি অপশন, এটার সেটিংস জানবো এখন। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার ফ্যামিলিতে যারা হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট চালায় বা চ্যানেল চালায়, তারা ইউটিউবের মধ্যে কী করতেছে কী না করতেছে, কোন ধরনের ভিডিও দেখতেছে, আপনার বাচ্চা বা আপনার ওয়াইফ বা আপনার রিলেটিভ যারা ফ্যামিলি রয়েছে তাদের হচ্ছে এই যে ইউটিউবটা এখানে আপনি অ্যাড করতে পারবেন, মানে দেখতে পারবেন তারা কী কী করতেছে ইউটিউবের মধ্যে। এই যে দেখেন অ্যাড এ ইউটিউব কিডস প্রোফাইল, এখানে যদি ক্লিক করেন তাহলে তাদের অ্যাকাউন্টের যে একটা মানে ফিন রয়েছে জিমেলের, এই যে মোরের মধ্যে আপনি যাবেন, এই যে নেক্সট করবেন, তখন কিন্তু এই যে এখানে পাসওয়ার্ডটা দিতে পারবে। এই যে দেখেন তার পাসওয়ার্ডটা দিলে তার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হবে। আপনি তখন এখানে ফ্যামিলির মধ্যে এসে কিন্তু এটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি আপনাদেরকে আবারও ফিডটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন ইনভাইট অ্যাড ইন, মানে ইনভাইটও করতে পারেন তাদেরকে। এরপর হচ্ছে এই যে নোটিফিকেশন, মানে তারা কি করতেছে এখানে যদি আপনি এটা নোটিফাই করে দেন তাহলে হচ্ছে তারা কোন জিনিস দেখতেছে কী করতেছে আপনাকে কিন্তু নোটিফাই করবে, মানে ইউটিউব। আমরা এখান থেকে ব্যাক দিব। এরপরে 4 নম্বর দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটা অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করবারই এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, একটু মনোযোগ দিবেন। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন স্কেডিউল ডিজেট নামে একটি অপশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ রয়েছে, তবে এখানে একটা টাইমিং দেখতে পাচ্ছেন। এটার কাজ হচ্ছে আপনি যদি এখানে এই যে এভাবে ক্লিক করেন, এই যে দেখেন এখানে হচ্ছে একটা টাইমিং চলে এসেছে, অর্থাৎ আপনি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন যে চ্যানেলগুলো, সেইগুলো যখনই ভিডিও আপলোড করে তখন হচ্ছে একটা নোটিফিকেশন আসে, ঠিক আছে। তো এখন আপনি যদি নোটিফিকেশন সবসময় পেতে চান না, আপনি যে কোনো সময় ডিস্টার্ব হতে পারেন বা আপনার কাজ রয়েছে, অফিস রয়েছে, আপনি চান সমস্ত নোটিফিকেশন আপনি একটা নির্দিষ্ট সময়ে দেখতে চাচ্ছেন বা পাবেন, যেমন রাত 10টা বা রাত 11টা অথবা সকাল, ঠিক আছে। কেউ যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করে আপনি যদি সেটা মিস করেছেন তাহলে হচ্ছে একটা সময়ের মধ্যে সিলেক্ট করে দেওয়ার কারণে নোটিফিকেশনগুলো আপনি সবগুলো একই সময়ে পেয়ে যাবেন। তাহলে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও থাকলে আপনি সেটা মিস করলেও কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অনুযায়ী আপনি করে রাখবেন। তো এইখান থেকে হচ্ছে আপনি যে টাইমটা দিয়ে ওকে করে দিলে এটা কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন নামে একটা অপশন রয়েছে, এটা কিন্তু এই যে অন অফ একটি বাটন রয়েছে, আপনি যদি এটা এভাবে অন করে দেন তাহলে হচ্ছে আপনি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন ইউটিউবের মধ্যে হচ্ছে হোম বাটনের নিচে প্লাসের পরে একটা সাবস্ক্রিপশন বাটন রয়েছে, তারা যে ভিডিও বা পোস্ট করে সেগুলো কিন্তু আপনি সাবস্ক্রিপশন বাটনের মধ্যে পেয়ে যাবেন। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল সেটিংস নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে যে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনি ইউটিউবের মধ্যে, তো আপনি সেই চ্যানেলগুলোকে চাইলে এখান থেকে নোটিফিকেশন কি করতে পারেন, মানে অন করতে পারেন, অথবা নোটিফিকেশন পেতে না চাইলে এই যে এখানে আপনি নান করে দিবেন, ঠিক আছে। তাইলে হচ্ছে নোটিফিকেশন একেবারেই আসবে না, এই যে দেখেন। তারপরে যদি আপনি চান আনসাবস্ক্রাইব এখান থেকে করে দিতে পারেন, মানে যে এই চ্যানেলকে আপনার পরবর্তীতে ভালো লাগবে না। অর্থাৎ এখানে আপনি যত চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সমস্ত চ্যানেল কিন্তু দেখতে পারবেন, আপনার অনুযায়ী আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর এখান থেকে ব্যাক দিব।
ব্যাকে আসার পরে এখান থেকে পরবর্তীতে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিকমেন্ডেড ভিডিওস, অর্থাৎ আপনি যেই ধরনের ভিডিও ইউটিউবের মধ্যে দেখবেন, মানে যার চ্যানেলের বা যার ভিডিও দেখতেছেন সেই রকম ভিডিও কিন্তু ইউটিউব আপনাকে আরও বেশি সাজেস্ট করবে যদি আপনি এখান থেকে এই যে বাটনটাকে অন করে দেন। ঠিক আছে, তো আমি হচ্ছে দেখতে চাই, আমি এটা অন করে দিব। অবশ্যই আপনি এটা আপনার অনুযায়ী অন অফ রাখতে পারেন। এরপরে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড ওয়েস টু ক্রিয়েট একটি অপশন, এখানে যদি এটা আপনি অন করে দেন তাহলে হচ্ছে এখানে নোটিফাই মি উইথ রিকমেন্ডেড ট্রেন্ডস অ্যান্ড ওয়েস টু ক্রিয়েট, অর্থাৎ এখানে হচ্ছে ট্রেন্ডিং ভিডিওগুলো আপনাকে রিকমেন্ডেড করবে, এটাই বোঝাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে অন অফ বাটন রয়েছে। আপনি যদি এটাকে অন করে দেন তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে কী কী করতেছেন সেটা হচ্ছে আপনাকে ইউটিউব নোটিফিকেশন মাধ্যমে সবসময় জানাতে থাকবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট সাজেশন নামে একটি অপশন, অর্থাৎ এখানে হচ্ছে অন্য কেউ যদি পোস্ট টুস করে তাহলে হচ্ছে আপনার চ্যানেলে সেটা নোটিফিকেশন এসে যাবে, আপনি তার পোস্টটা দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে অন অফ আপনার মতো করে রাখতে পারেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস, আপনি যদি কাউকে কমেন্ট করেন সে যদি রিপ্লাই করে তাহলে হচ্ছে আপনার সেটা নোটিফিকেশন আসবে। আপনি যদি এই বাটনটা অন রাখেন তো অবশ্যই এটাকে অন রাখবেন। এরপর দেখেন মেনশন নামে একটি অপশন, আপনাকে যদি কেউ মেনশন করে ইউটিউব যদি চ্যানেল থেকে থাকে আপনার, আপনি যদি এই যে বাটনটা অন করে রাখেন তাহলে হচ্ছে আপনাকে মেনশন করে ইউটিউব কিন্তু জানিয়ে দিবে যে আপনাকে এই ব্যক্তি মেনশন করেছে এই ভিডিওতে বা এই পোস্টে। ওকে, এরপরে নিচে দেখতে পাচ্ছেন আদার্স ইউজিং মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন, আপনার এই যে অ্যাকাউন্ট বা ভিডিওগুলো রয়েছে কেউ যদি রিমিক্স টিমিক্স করে, ঠিক আছে, মানে আপনার কন্টেন্ট কারা কারা ইউজ করেছে এটা যদি অন করে রাখেন আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, যদি আপনি ইউটিউবার হন আর কি। এর পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আপডেট নামে একটি অপশন, যদি কোনো কিছু প্রোডাক্ট মানে ইউটিউব লঞ্চ করে অথবা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এরকম কেউ যদি প্রোডাক্ট তারা মেনশন করে থাকে, সেই প্রোডাক্টগুলো আপনাকে নোটিফিকেশন করে মানে জানাবে এই প্রোডাক্ট এই ব্যক্তি অ্যাড করেছে বা ইউটিউব অ্যাড করেছে। তো আপনি যদি এটা অন করে রাখেন এটা দেখা সম্ভব হবে আর কি। ঠিক আছে, এরপরে নিচে দেখেন প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অপারেন্স, যদি কোনো প্রমোশনাল কন্টেন্ট হয় তাহলে আপনি সেটা বুঝতে পারবেন এটা যদি অন করে রাখেন এটা কি প্রমোশনাল কন্টেন্ট নাকি এটা ব্যক্তিগত কন্টেন্ট, এটা আপনি বুঝতে পারবেন। তো এটা অবশ্যই অন করে রাখবেন। এরপর দেখেন ওয়াচ অন টিভি নামে একটি অপশন, তো এখানে একটি অন অফ বাটন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এটাকে এভাবে অন করে রাখেন টিভিতে কানেক্ট করেন আপনার চ্যানেলটা তাহলে হচ্ছে সেটার নোটিফিকেশনটা আপনাকে পাঠাবে আর কি। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক সময় অনেকে করে দেখেন, তো অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। এরপরে নিচে দেখেন ডিসেবল সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, অর্থাৎ এই যে নোটিফিকেশনগুলো আপনার কাছে আসে তো আপনি কি সেটা সাউন্ড শুনতে চান নাকি ভাইব্রেশন করতে চান, তো সেটা কিন্তু এই যে এখানে আপনি অন অফ করতে পারবেন। যদি সাউন্ড শুনতে চান তাইলে এটাকে অন রাখবেন, আর যদি সাউন্ড শুনতে না চান তাইলে এটাকে অফ করে দেবেন। এরপরে নিচে দেখেন নিউ ব্যাচ নামে একটি অপশন, তো এখানে হচ্ছে এটা এক ধরনের ইউটিউব বা মিউজিক এই যে ব্যাচগুলো রয়েছে চ্যানেলের অথবা লোগো আর কি, তো এগুলো বলতেছে। তো আপনি হচ্ছে জাস্ট এটাকে অন করে রাখবেন, অর্থাৎ এখানে নোটিফিকেশনের মধ্যে সমস্ত কিছু আপনি অন করে রাখবেন। তো কোনটার কী কাজ সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি, তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপর এখান থেকে আপনারা ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরেই এখানে এখন 5 নম্বরের মধ্যে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পারচেস অ্যান্ড মেম্বারশিপ নামে, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে অনেক সময় কিন্তু আপনি ইউটিউব থেকে অনেক কিছু মানে পারচেস করেন অথবা হচ্ছে আপনি এখানে মেম্বারশিপও কিন্তু নিতে পারেন। ঠিক আছে, তো আপনি সেখানের মধ্যে অনেক কিছু কিন্তু মানে ফ্রি ফায়ার এই যে স্টুডেন্ট প্ল্যান দেখতে পাচ্ছেন, মানে মানলে অনেক কিছু এখানে আপনি মিউজিক ফ্রি পেতে পারেন অথবা অন্য কিছু ফ্রি পেতে পারেন। তো আপনি এগুলো সেখান থেকে ইউজ করতে পারেন অথবা আপনি ইউটিউবের মধ্যে মানে মেম্বারশিপও নিতে পারেন। তো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। এই যে দেখেন এটা হচ্ছে ইউটিউবের একটা অফার থাকে, অফার ফ্রম ইউটিউব। এই যে লার্ন মোড দেখতে পাচ্ছেন এখানে আপনি ডিটেলসগুলো ক্লিক করে দেখতে পারেন, এখান থেকে কিন্তু মেম্বারশিপ বা আপনি পারচেসগুলো নিতে পারেন। তারপর এখান থেকে এটা বুঝে গেলে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখানে 6 নম্বরে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট, তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন এটা হচ্ছে ইনেবল কুইক পারচেস নামে একটি অপশন। আপনি ইউটিউব থেকে যদি কোনো কিছু পারচেস করেন এই যে আপনি যদি এটা অন করে দেন তাহলে হচ্ছে আপনি এখানে এই যে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার ইমেইলের, তারপরে যদি এখানে ভেরিফাই করে দেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে যেই পারচেসগুলো করেছেন বিলিং আপনি এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এরপর দেখেন আরও একটা অপশন দেখাচ্ছে এখানে অন দিস ডিভাইস মাই
প্রিফারিড ভেরিফিকেশন ইজ অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তো এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যদি কোনো কিছু পারচেস করেন তাহলে হচ্ছে আপনি কি আপনার পাসওয়ার্ডটি লিখে কি পারচেস করবেন ওই জোকারের মধ্যে, নাকি আপনি মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পারচেস করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি পাসওয়ার্ডের মধ্যে রাখবেন, তাহলে হচ্ছে সুবিধা হয়। তো এখান থেকে এখন ক্যান্সেল দেবো, আমরা এটা বুঝে গিয়েছি। তারপর এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখন হচ্ছে 7ম নম্বরে যেটি দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ অল হিস্টোরি নামে একটি অপশন, তো আপনি এটাতে ক্লিক করবেন। তো এটার কি কাজ সেটা এখন আমরা জানবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিপ ইউর হিস্টোরি ম্যাক ইউটিউব মোর পার্সোনাল, তো আপনি হিস্টোরিগুলো চাইলে পার্সোনাল করে রাখতে পারেন। এরপরে দেখেন সেভ ইউর ওয়াচ হিস্টোরি, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো দেখেছেন আপনি যদি এখানে ক্লিক করেন, এটা যদি অন করে দেন, আপনি এই যে টার্ন অফ দেখতে পাচ্ছেন এটা অন রয়েছে, তো এটা অবশ্যই অন করে রাখবেন যাতে আপনি কোন ভিডিওগুলো দেখেছেন সেগুলো একটা হিস্টোরি হয়ে যায়, যে লাইব্রেরি রয়েছে সেখানে দেখতে পারবেন। এরপর এখান থেকে আরও অনেক কিছু আপনি চুজ করতে পারেন। আপনার অ্যাড সেন্টার, আপনি যদি অ্যাড চালাতে চান ইউটিউব আপনার ভিডিওগুলো, এখান থেকে আপনি এটা অন করে অ্যাড চালাতে পারেন। ঠিক আছে, এই যে এখানে ইউটিউব সার্ভারি আনসার, এটা ডিলিট করে দিতে চাইলে ডিলিট করতে পারেন। এগুলো হচ্ছে ডিলিট করবেন না, এগুলো হচ্ছে এভাবেই রাখবেন। কখনো যদি আপনার এগুলো ডিলিট করতে হয় তাহলে ডিলিট করতে পারেন। তারপর হচ্ছে এখানে ইনক্লুড ইউর চার্জ অন ইউটিউব, অর্থাৎ আপনি কোনগুলো চার্জ করেছেন সেটাও কিন্তু দেখাবে, তো এটাও অবশ্যই আপনি মানে অন করে রাখবেন। এই যে আমি টার্ন অন করে দিয়েছি, দেখেন গট ইট দিয়েছি। এরপরে ইনক্লুড ইউর ভয়েস অডিও, অর্থাৎ আপনি ভয়েস দিয়ে যদি কোনো কিছু চার্জ করে থাকেন তাহলে সেগুলো থেকে যাবে হিস্টোরির মধ্যে। তারপরে এই যে এখানে ম্যানেজ হিস্টোরি দেখতে পাচ্ছেন, আপনি হিস্টোরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, কোনটা অন রয়েছে কোনটা অফ করবেন সেটা। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপর এখানে কন্ট্রোল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি এগুলো কন্ট্রোলও করতে পারবেন। ঠিক আছে, অন অফ এখানেও করতে পারবেন, এখানেও করতে পারবেন। তারপর এখানে ইন্টারাকশন নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করেন এটা হচ্ছে যে এখানে আপনার ভিডিও লাইক অ্যান্ড ডিসলাইক, এটাতে যদি ক্লিক করেন তারপর এখানে ভেরিফাই যদি করেন মানে কোনটা লাইক হয়েছে বা কোনটা ডিসলাইক হয়েছে আপনার কোন ভিডিওতে, তো এগুলো হচ্ছে বেসিক্যালি যেরকম রয়েছে আপনি সেরকমই রেখে দিবেন। এগুলো ধরার প্রয়োজনে কখনো যদি আপনি এগুলো ডিটেলস জানতে চান তাইলে এই যে একটা একটাতে ক্লিক করে আপনি ডিটেলসগুলো এখানে ভেরিফাই করে আপনি জানতে পারেন। তারপর আমরা এখান থেকে এই যে ব্যাক দেবো, এটা বুঝে গেলে ব্যাক দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউর ডাটা ইন ইউটিউব 8 নাম্বারে সেটিংস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার ব্রাউজার বা ইউটিউব যে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে দেখেন আপনি কতটা ভিডিও পাবলিক করেছেন। এখান থেকে আপনি ক্লিক করলে এগুলো দেখতে পারেন, ভিডিও সাবস্ক্রিপশন, ডাউনলোড ডাটা দেখতে পারেন, ট্রান্সফার ডাটা দেখতে পারেন, এটা ক্লোজও করতে পারেন। তারপর এখান থেকে ইউটিউব সার্চ হিস্টোরি যেটা রয়েছে এটা অন রয়েছে, এটাও দেখাচ্ছে, তো এটাও হচ্ছে অন রয়েছে হিস্টোরিতে। তারপর এই যে এখানে আপনার ভয়েসটা পাউস রয়েছে, চাইলে এটা অন করতে পারেন। তো এটা হচ্ছে মোটামুটি ইউটিউব আপনি যা কিছু করেন এটা হচ্ছে একটা ডেটা আর কি, মানে আপনার ডেটাগুলো সেভ করে ইউটিউবের মধ্যে, এটা হচ্ছে ড্যাশবোর্ড হিসেবে আপনাকে দেখাচ্ছে, মানে আপনার ইউটিউবের ড্যাশবোর্ড আর কি। তো আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরেই এই যে নিচে দেখতে পাচ্ছেন এখন 9 নম্বরে প্রাইভেসি নামে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মাই অ্যাড সেন্টার, এটা হচ্ছে আমরা আগে জানিয়েছি আপনাদেরকে, যদি অ্যাড চালাতে চান তাহলে হচ্ছে এটা করবেন। এরপর দেখেন অ্যাবাউট ইউর লোকেশন নামে একটি অপশন, এটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি কোন জায়গার মধ্যে রয়েছেন সেটার লোকেশনটা আপনি এই যে এখান থেকে দেখতে পারবেন, এটার আইপি অ্যাড্রেস মানে সব কিছু ইউটিউবে সেভ থাকবে। ঠিক আছে, এরপর এখান থেকে ব্যাক দিব। এরপরে দেখতে পাচ্ছেন ব্লক ইট কন্ট্যাক্ট নামে একটি অপশন, এটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যদি কাউকে ব্লক করে থাকেন সেই চ্যানেলগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, অনেক সময় কিন্তু অনেক ভিডিওস কমেন্ট এগুলো কিন্তু ব্লক করতে হয় যদি খারাপ কেউ কিছু করে, তো আপনি যতগুলো ব্লক করেছেন সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারেন। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে ব্যাক দিব। এরপরে এই যে এখানে দেখাচ্ছে ইউটিউব টার্মস অফ সার্ভিস, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ইউটিউবের যতগুলো টার্মস রয়েছে বা পলিসি রয়েছে আপনি এখান থেকে সেগুলো পড়ে দেখতে পারেন। ঠিক আছে, যদি আপনার প্রয়োজন মনে হয়। ঠিক আছে, আমরা এটা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউজার্স টু মেনশন মি, তো এটা হচ্ছে আপনি অন করে রাখবেন, আপনাকে যদি কেউ মেনশন করে কোনো সময় ডেসক্রিপশন বা পোস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে এখান থেকে সেই জন্য অন করে রাখবেন যাতে আপনি এটা পেয়ে যান। তারপর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখন 10 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট অ্যাপস নামে একটি অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখেন এখানে হচ্ছে অনেকগুলো অ্যাপস কিন্তু শো করেছে, অর্থাৎ ইউটিউবের মধ্যে কিন্তু কতগুলো গেম রয়েছে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে সব গেম, আপনি চাইলে এগুলোতে কানেক্ট হয়ে খেলতে পারেন। এই যে গেম দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক আসার পরে 11 নম্বরে যে সেটিংস রয়েছে এখন এটা হচ্ছে ট্রাই এক্সপেরিমেন্টাল নিউ ফিচার্স নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি নতুন নতুন যে ফিচার্সগুলো রয়েছে সেগুলোকে
ট্রাই করে দেখতে পারেন। এই যে প্রিমিয়াম ভার্সনের মধ্যে গেট প্রিমিয়াম আপনি চাইলে এখান থেকে এটা কিনতে পারেন আর কি, ঠিক আছে। মানে নতুন যে ফিচার্সগুলো লঞ্চ করবে সেগুলো কেউ পাওয়ার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। লঞ্চ করার সাথে সাথে যারা হচ্ছে ইউটিউব প্রিমিয়ামটা চালায় তারা কিন্তু এটা পেয়ে যায়, অন্যদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক পরে আসে। তো এটা হচ্ছে আপনার প্রিমিয়াম থাকলে সুবিধাটা পেয়ে যাবেন। ওকে, তারপরে আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক আসার পরে এখন 12 নম্বরের যে সেটিংসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে O2 রিকমেন্ডেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে হাই পিক্সেল কোয়ালিটি, তারপর হচ্ছে ডাটা সেভার। অর্থাৎ আপনারা যদি ইউটিউবে বেশি ডাটা খরচ হয়ে যায় মনে হয়, তাহলে হচ্ছে আপনি এই যে ডাটা সেভারটি অন করে রাখবেন, তাহলে হচ্ছে আপনি যতগুলো ভিডিও দেখবেন মানে কোয়ালিটিটা একটু লস হবে কিন্তু আপনার ডাটাটা সেভ হবে। আবার যদি আপনি চান এটা O2 থাকবে তাহলে O2 করতে পারেন, অর্থাৎ এটা O2 থাকলে মনে হয় খুব কম এমবির মধ্যে সাজেস্ট করে। আবার আপনি যদি চান ভিডিওসগুলো হাই লেভেল হোক তাহলে হচ্ছে আপনি এটা ক্লিক করতে পারেন। সবসময় হাই কোয়ালিটি আপনাকে ভিডিওসগুলো দেখাবে। তো এটা তো অনেক এমবি কিন্তু আপনার চলে যাবে। তো আপনি যেটা করবেন O2 করে রাখবেন অথবা ডাটা সেভার দিয়ে রাখবেন। যদি কোনো ভিডিও কোয়ালিটিতে দেখতেছেন হাই কোয়ালিটি, তাহলে হচ্ছে সেটাতে ক্লিক করে একটা সেটিংস রয়েছে, সেটিংস থেকে আপনি হাই কোয়ালিটিটা অথবা আপনার যত কোয়ালিটি দেখতে চান সেটা আপনি সিলেক্ট করে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অনুযায়ী আপনি করে রাখবেন, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখন 13 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন প্লাই ব্যাক নামে একটা অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন অটো প্লাই নেক্সট ভিডিও নামে একটা অপশন, অর্থাৎ আপনি একটি ভিডিও দেখতেছেন, তো আপনি যদি এটা অন করে দেন তাহলে ভিডিওটা দেখার পরে অন্য কোনো যদি সেটার আন্ডার ভিডিও থেকে থাকে সেই চ্যানেলে, তাহলে হচ্ছে সেই ভিডিওগুলো আপনার পরপর কিন্তু চলতে থাকবে, আপনাকে নেক্সটে গিয়ে অন করতে হবে না। তো এটা আপনার অনুযায়ী আপনি অন অফ করে রাখবেন। এরপর নিচে দেখেন ডাবল ট্যাপ টু সিক নামে একটা অপশন, এটাতে যদি ক্লিক করে তাহলে হচ্ছে দেখেন এখানে 5, 10, 50, 20, 30, 60 এরকম একটা অপশন দেখাচ্ছে। আপনি যখন কোনো ভিডিও দেখেন সেটা যদি আপনি টেনে টেনে দেখতে চান, আমরা একটা টানি না, তাহলে হচ্ছে আমি 10 সেকেন্ড করে টানবো, প্রতি টানের মধ্যে 2বার ট্যাপ করলে মানে 10 সেকেন্ড সামনে যাবে, ভিডিও টেনে যাবে। যদি আপনি 15 সেকেন্ড দেন তাহলে 15 সেকেন্ড টানবে, মানে 2বার ট্যাপ করলে ভিডিওর উপরে। যদি 20 সেকেন্ড দেন তাহলে 20 সেকেন্ড। তো এটা হচ্ছে 10 সেকেন্ডটাই হচ্ছে পারফেক্ট। আপনি যদি বেশি টানতে চান তাহলে হচ্ছে বারবার ভিডিওতে আপনি ট্যাপ করতে থাকবেন, তাহলে হচ্ছে বেশি টানা যাবে ভিডিওটা অথবা আপনার সামনের দিকে চলে যাবে, ঠিক আছে। তো এটা আপনার অনুযায়ী আপনি সেট করতে পারেন, ঠিক আছে, কত সেকেন্ড আপনি ভিডিও টেনে দেখতে চান। এরপরে এখান থেকে ক্যান্সেল দিব। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে জুম টু ফিল স্ক্রিন নামে একটা অপশন, অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও দেখতেছেন তখন যদি আপনি সেই ভিডিওটাকে আরও জুম করতে চান তাহলে হচ্ছে আপনি এটাকে এখান থেকে অন করে দেবেন, এই যেভাবে অন করে দেবেন। অন করে দিলে হচ্ছে আপনি ভিডিও দেখার সাথে সাথে যে কোনো জায়গার মধ্যে ভিডিওকে জুম করতে পারবেন বড় ছোট করতে চাইলে। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখন 14 নম্বরে দেখতে পাচ্ছেন ক্যাপশন নামে একটি অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ভিডিওর এই যে ক্যাপশন রয়েছে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে দেখেন, ধরুন আপনি কোনো ভিডিও দেখতেছেন, এখান থেকে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও দেখতেছেন। ধরুন একটা ইংলিশ ভিডিও চলতেছে, আপনি যদি সেটার ডাবিংটা বা যে ক্যাপশনটা রয়েছে সেটা কিন্তু বেশি উঠবে, এটা অন করে দিলে। এরপর এখান থেকে ভাষাটা আপনি বাংলা, ইংলিশ বা যেই ভাষায় দেখতে চান আপনি সেই ভাষা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে আমি হচ্ছে যেমন বাংলা ভারত এটা দিয়ে দিলাম। আমি যদি এখন মানে ইংলিশ বা চাইনিজ কোনো ভিডিও দেখি তাহলে হচ্ছে যে ক্যাপশনটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলায় উঠে যাবে, তারা যে কথাটা বলবে। এরপর দেখেন এখানে ট্যাক্স সাইজ দেখতে পাচ্ছেন, মানে ট্যাক্সের সাইজটা বাড়াতে পারবেন। এখন হচ্ছে এখানে ছোটো রয়েছে, এই যে এখানে ভেরি স্মল রয়েছে, তারপর হচ্ছে স্মল রয়েছে, মিডিয়াম রয়েছে, লার্জ রয়েছে, তারপর হচ্ছে ভেরি লার্জ রয়েছে। এটা যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখাটা অনেকটা বড় হয়ে গিয়েছে। এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটা কথা আমি বড়ভাবে দেখতে পারবো। তো এটা আপনার অনুযায়ী আপনি সেট করবেন। এবার দেখেন ক্যাপশন স্টাইল দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। এই যে এখানে বিভিন্ন ফন্ট রয়েছে, এই যে ক্যাপশনটা এরকম হবে, সবুজ হয়ে যাবে, তারপর হচ্ছে এখানে হলুদ হয়ে যাবে, এক একটার মুড কিন্তু এক এক রকম। তো আমি হচ্ছে এটাই বেস্ট রাখতেছে, এটাই দিব। তারপর এখান থেকে আমরা হচ্ছে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে যে এখানে 15 নম্বরের নিচে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে এখানে ডাটা সেভিং একটি মোড রয়েছে। তো আপনি যদি এটা অন করে দেন, বেশি যদি ডাটা খরচ হয় তাহলে হচ্ছে ডাটা কম খরচ হবে আর কি, ঠিক আছে। এই যে আপনার ভিডিও থেকে যেটা আগে বলেছি আপনাদের, যদি আপনি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে এটা অফ করে দেবেন, তাহলে আপনি সবসময় আরও ভালো কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবেন। এরপরে নিচে দেখেন সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও, এটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে সমস্ত ভিডিও কিন্তু আপনি কোয়ালিটিতে দেখতে পারবেন একটা। তারপরে হচ্ছে মোবাইল ডাটা ইউজিং রিমাইন্ডার, এটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি ইউটিউবের মধ্যে কত এমবি
খরচ করার পরে আপনাকে মেসেজ দিবে, মানে ইউটিউব আর চলবে না। এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যদি কেউ আপনার থেকে মোবাইলটা নেয়, অথবা আপনি যদি চান বেশি এমবি খরচ না করেন, এটা হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন। এই যে আমি চাচ্ছি 1000 এমবি চলার পরে এই যে এখানে এমবি অথবা জিবি আপনি সিলেক্ট করে দিতে পারেন, মানে এমবিটা সিলেক্ট করবেন, অথবা 1 দিলে কিন্তু আপনার 1 জিবিটা সিলেক্ট করলে এই যে ওকে যদি করে দিই, এখন আমি 1 জিবি চলার পরে কিন্তু আমাকে ইউটিউব কী করবে, এখান থেকে রিমাইন্ডার করবে, মানে আপনার ডাটা শেষ হয়ে গিয়েছে, আপনি আর চালাতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার অনুযায়ী আপনি সেট করবেন, ঠিক আছে। তো আশা করছি এগুলো আপনি সবগুলো বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন, পরবর্তী সেটিংস, এখানে ক্লিক করলে হচ্ছে এই যে ডাউনলোড কোয়ালিটি, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি ইউটিউব থেকে যখনই কোনো ভিডিও ডাউনলোড করবেন তখন হচ্ছে আক্স ইজ টাইম, অর্থাৎ এখানে কোয়ালিটি থাকে একটা, ঠিক আছে। আপনি যদি এটা দেন তাহলে হচ্ছে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করার সময় আপনাকে কিন্তু বলবে যে মানে কোন কোয়ালিটিতে, কত কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতেছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি মিডিয়ামটা দেন তাহলে হচ্ছে 360 পিচিতে কিন্তু এটা সবসময় ডাউনলোড করে থাকবে। আর যদি আপনি এটা দিয়ে রাখেন তাহলে হচ্ছে এটা লো, একদমই যেই 144 পি রয়েছে এটা থেকে ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে আক্স ইজ টাইম এটা দিয়ে রাখি, যাতে আমি যত কোয়ালিটি চাই সেটা আমি সিলেক্ট করে দিতে পারি ভিডিও ডাউনলোড করার সময়। তো এটাও আপনি আপনার অনুযায়ী করবেন। এরপর আমরা এখান থেকে ব্যাক দিব। এরপরে নিচে দেখেন এখান থেকে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি একটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে যদি আপনি এটা অন করে দেন, যদি ভিডিও ডাউনলোড করেন তাহলে ওয়াইফাই থেকে ডাউনলোড হবে, ঠিক আছে। তারপরে নিচে দেখেন এখানে রিকমেন্ডেড ডাউনলোড, অর্থাৎ আপনি যখন ওয়াইফাই থেকে ভিডিও ডাউনলোড করবে তখন হচ্ছে আরও ভিডিও কিন্তু আপনাকে রিকমেন্ড করবে ডাউনলোড করার জন্য আর কি, যদি আপনি এটা অন রাখেন। এরপরে নিচে দেখেন ডাউনলোডিং হেল্প, যদি কোনো প্রবলেমে পড়েন ডাউনলোড করতে গিয়ে তখন হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে অনেকগুলো কিন্তু আপনি সিস্টেম পেয়ে যাবেন, মানে কোন সমস্যাটা আপনি ফেস করতেছেন সেটা যদি আপনি এই যে এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। আপনি এখানে অনেক কিছু ডাউনলোডের প্রবলেম নিয়ে দেখতে পারবেন বা সলিউশন কিন্তু এখানে নিতে পারবেন, বা এখানে কিন্তু আপনি রিপোর্টও করতে পারেন তাদেরকে, ঠিক আছে। এই যে দেখেন ইয়েস অর নো এগুলোতে দিয়ে। তো আশা করছি এটা আপনি বুঝতে পেরেছেন, অথবা এখানে সার্চ করে আপনি খুঁজে নিতে পারেন কোন প্রবলেমটাতে আপনি পড়েছেন, অথবা যদি কোনো প্রবলেমে পড়েন ভিডিও ডাউনলোড নিয়ে তাহলে হচ্ছে সেটা লিখে যদি আপনি আবার ইউটিউবে সার্চ করেন তাহলে আপনি সেটার সমাধান কিন্তু ইউটিউবে সহজে পেয়ে যাবেন। এরপরে নিচে দেখেন ডিলেট অল ডাউনলোডস একটা অপশন পেয়ে যাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যতগুলো ভিডিওস ডাউনলোড করেছেন ইউটিউবে একটা হিস্টোরি থাকে, ঠিক আছে, ইউটিউবের মধ্যে ডাউনলোড হয়, তো সেগুলো কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে ডিলিট অল ডাউনলোডসে ক্লিক করলে। তো আমি হচ্ছে এটা করবো না, এটা যদি আপনার কখনো প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি এটা করতে পারেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল স্টোরেজ নামে একটি অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ফোনের মধ্যে কতটা খালি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। আমার হচ্ছে আর মাত্র 10 জিবি মানে খালি রয়েছে। আর যদি আপনার মেমোরি কার্ড থাকে আপনার ফোনের মধ্যে তাহলে হচ্ছে আপনি সেটা এখানে নিচে দেখতে পাবেন, এটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ, ঠিক আছে। তো আপনার ফোনের স্টোরেজটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। এবার আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরে এখন হচ্ছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন লাইভ সেট নামে। তো এটার কাজকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন আপনি যদি লাইভ করেন সেখানে যদি কেউ আপনাকে কমেন্ট করে মানে লাইভ চ্যাট করে তাহলে হচ্ছে সেখানে যদি কোনো খারাপ কমেন্ট করে আপনাকে, তাহলে এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু সেই খারাপ কমেন্টটা আপনি দেখতে পারবেন। এই যে দেখেন হোল্ড ফর রিভিউ, তারপর আপনি সেটা ওকে করবেন কিনা সেটা আপনি নির্বাচন করবেন, যদি ভালো লাগে তাহলে করবেন, না লাগলে এটা ডিলিট করে দিতে পারবেন। তো এটা অবশ্যই আপনি অন করে রাখবেন, এটা যদি আপনি কোনো লাইভ করেন ইউটিউব থেকে আপনার কাজে আসবে। এরপরে নিচে দেখেন টার্ন অফ সুপার চ্যাট অ্যান্ড সুপার স্টিক্স সেলিব্রেশন, এই যে এটা হচ্ছে একটা সুপার চ্যাট রয়েছে ইউটিউবের মধ্যে লাইভ করার সময়, তখন কিন্তু আপনার এটা অনেক বেনিফিট এনে দেয়। এটা যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে আপনি ইউটিউব থেকে মানে সুপার চ্যাট করার সময় অনেকগুলো বেনিফিট কিন্তু পেয়ে যাবেন। তো এটা অবশ্যই আপনি অন রাখবেন। এরপর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করেন অ্যাক্সেসিবিলিটি প্লেয়ার ডিসপ্লে এটা যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে যে দেখেন হাইড প্লেয়ার কন্ট্রোলস নেবার একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যে কোনো ভিডিও প্লে করার সময় কিন্তু প্লেটা কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখেন 3 সেকেন্ডের মধ্যে কন্ট্রোল করতে পারবেন, অথবা 5 সেকেন্ডের মধ্যে, এখানে আপনি সেকেন্ড সিলেক্ট করে দিতে পারেন। 30 সেকেন্ডের মধ্যে আপনি যেরকম চান এখানে সেটিংস, হ্যাঁ, ভিডিওটা কীভাবে আপনি দেখতে চান এটা আপনি কন্ট্রোল করতে পারেন। তো এটা হচ্ছে আপনার অনুযায়ী আপনি করবেন যদি আপনার কখনো প্রয়োজন হয়। তারপর আমরা এখান থেকে এই যে ব্যাক দিব। পরবর্তীতে এখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ওয়াচ অন টিভি নেম একটা অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এই যে ফোনের স্ক্রিনটা রয়েছে না, এটা হচ্ছে আপনি এই ইউটিউবটাকে কোথায় দেখতে পাবেন, মানে টিভিতে দেখতে পারবেন। এখানে আপনি হেল্প দেখতে পারেন, গেট হেল্পে গিয়ে কিভাবে এটা করবেন। তারপর হচ্ছে এখানে লিঙ্ক উইথ টিভি কোড, একটা হচ্ছে টিভি কোড রয়েছে, আপনি ওয়াইফাইটা কানেক্ট করবেন, এই যে ইন্টার টিভি কোড এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে এখান থেকে একটা কোড যাবে ওই টিভি থেকে কোডটা এখানে যদি আপনি
বসিয়ে দেন তাহলে হচ্ছে একটা লিঙ্ক হয়ে যাবে, আপনি আপনার ইউটিউবটা টিভিতে দেখতে পারবেন। ঠিক আছে, অনেক সময় লাইভ সাবস্ক্রাইব আপনারা দেখেন, এটা হচ্ছে ঠিক এভাবে। ঠিক আছে, তো আশা করছি এটা আপনি বুঝতে পেরেছেন। তবে এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এখন নিচে দেখতে পাচ্ছেন হেল্প নামে একটি অপশন। আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় ইউটিউবের কখনো, তাহলে হচ্ছে এটাতে ক্লিক করলে ওই যে আগে একটা দেখিয়েছি এখান থেকে হেল্পটা এখান থেকে নিতে পারেন। এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব টার্মস অফ সার্ভিস নামে একটা অপশন। এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ইউটিউবের যতগুলো টার্মস রয়েছে সেটা আপনি দেখতে পারবেন, এটা আগেও দেখিয়েছি আপনাদেরকে। তারপর আমরা এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এই যে এখানে সেন্ড ফিডব্যাক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে কি হবে, এই যে অ্যালাউ করে দিলাম। আপনি কোনো কিছু লিখে এখানে কিন্তু ইউটিউবকে পাঠাতে পারেন, ভালো কিছু এখানে ফিডব্যাক দিতে পারেন, মানে ইউটিউব চালিয়ে কেমন লাগতেছে, থ্যাংক ইউ জানাতে পারেন, যেটাকে ফিডব্যাক চ্যাট বলা হয় আর কি। ঠিক আছে, ভালো কিছু। এবার এখান থেকে আমরা ব্যাক দিব, এটা কারো প্রয়োজন হয় আবার কারো প্রয়োজন হয় না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে দেখেন গুগল প্রাইভেসি পলিসি নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি গুগলের প্রাইভেসি দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টটা সিকিউর রয়েছে কিনা। ওকে, তারপর এখান থেকে ব্যাক দিব, তারপরে ওপেন সোর্স লাইসেন্স এটাও যদি এখানে ক্লিক করেন, মানে কোন কোন লাইসেন্স এখানে ইউটিউব আপনাকে দিয়েছে মডেলগুলো আপনি দেখতে পারেন। তারপর এখান থেকে ব্যাক দিব, এরপর দেখেন এখানে অ্যাপ ভার্সন, এইটা কোন ভার্সনে চলতেছে, এটা হচ্ছে নিউ ভার্সন, তো এটাও আপনি দেখতে পারেন কত ভার্সনের ইউটিউব। এরপরে ইউটিউব গুগল কোম্পানি, এটা হচ্ছে মানে ইউটিউব এবং গুগল হচ্ছে একই কোম্পানিতে গাঁথা রয়েছে, মানে তারা একটা কোলাবরেট রয়েছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে মোটামুটি যতগুলো সেটিংস রয়েছে আমরা কিন্তু সবগুলো জেনে গিয়েছি। এখন হচ্ছে আরও যে সেটিংসগুলো রয়েছে এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেখবো। এই যে এখানে ব্যাক দেওয়ার পরে এই পেজে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সুইচ অ্যাকাউন্ট একটা অপশন, এটার ব্যবহার আপনারা জেনেছেন আগেই। এরপর দেখেন গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনি চাইলে আপনার অন্য কোনো গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন বা ম্যানেজ করতে পারেন, এটাতে ক্লিক করে। এরপর দেখেন আরও একটি সেটিংস রয়েছে, এই যে টার্ন অন ইনকগনিটো, অর্থাৎ আপনি এমন কিছু চার্জ করবেন যেগুলো অন্য কাউকে আপনি দেখাতে চান না, তাইলে হচ্ছে আপনি এটাতে ক্লিক করে একটা সেভ আপনি চার্জ বার খুঁজে নিতে পারেন। আপনি এখানে চার্জ করলে সেগুলো সেভ হবে না বা কেউ দেখতে পাবেন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি মুছে যাবে। এরপর দেখেন এই যে শেয়ার চ্যানেল রয়েছে, আমরা যদি চ্যানেল থেকে তাহলে হচ্ছে আপনার চ্যানেলটির লিঙ্ক কিন্তু আপনি এখান থেকে কপি করতে পারেন বা কাউকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিন্তু পাঠাতে পারেন। ঠিক আছে, এরপর দেখেন এই যে এখানে হিস্টোরি যেগুলো দেখিয়েছি, এই যে ভিউ অল, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি কি কি দেখেছিলেন, কোন কোন ভিডিও শর্ট লং, এখানে কিন্তু সবগুলো দেখাবে, তো আপনি এখান থেকে এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ অল একটা অপশন, আপনার যদি কোনো প্লে লিস্ট থাকে চ্যানেলে তাহলে হচ্ছে আপনি সেই প্লে লিস্টগুলো এখান থেকে দেখতে পারবেন, মানে কোন কোন ফোল্ডারে আপনি আপনার ভিডিওসগুলো সেভ করেছেন। অনেক সময় কিন্তু আপনি জানেন না কোন ভিডিওগুলো আপনি সেভ করেছেন সেটা কোথায় থেকে, তো আপনি হচ্ছে এইভাবে এখানে আসলে এগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এখন হচ্ছে আমরা একটু নিচে আসলেই এখানে হচ্ছে এই যে ইউর ভিডিওস, আপনি যদি কোনো ভিডিও ইউটিউবে আপলোড করে থাকেন এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার সেই সমস্ত ভিডিওসগুলো এই যে এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তারপর এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে যেখানে ডাউনলোডস রয়েছে, আপনি কোন ভিডিওগুলো ডাউনলোড করেছেন ইউটিউব থেকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে দেখেন আমি যতগুলো ভিডিও ডাউনলোড করেছি সমস্ত কিছু এখানে আমি দেখতে পাচ্ছি, অথবা ডাউনলোড করার চেষ্টা করেছেন সেগুলো ডাউনলোড হয়নি, সেগুলো এখানে পরবর্তীতে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে ব্যাক দেব, ব্যাক দেওয়ার পরে এখানে দেখেন নিচে ইউর মুভিস নামে একটি অপশন, আপনি যদি কোনো মুভি দেখে থাকেন তাইলে হচ্ছে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, তারপর এখান থেকে ব্যাক দিব, এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে গেট ইউটিউব প্রিমিয়াম। ঠিক আছে, আপনি যদি ইউটিউব প্রিমিয়ামটা কিনতে চান তাহলে হচ্ছে এই যে এখান থেকে আপনি 1 মাসের জন্য 1 বছরের জন্য আপনি চাইলে কিনতে পারেন। এটা কিনলে একটা সুবিধা হচ্ছে আপনার কোনো অ্যাড শো করবে না, আরও বিভিন্ন ধরনের ফিচার পাবেন, আপনি ইউটিউবে লাইভ চ্যাট করতে পারবেন। ঠিক আছে, তো এটা যদি আপনার প্রয়োজন হয় প্রিমিয়ামটা তাহলে হচ্ছে এখানে আপনি আপনার কার্ড দিয়ে কিন্তু এটা কিনতে পারেন। তারপর এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে নিচে দেখেন টাইম ওয়াচ নামে একটি অপশন, এটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি কত সময় ধরে ইউটিউব দেখেছেন, মানে কোন দিন, এই যে এখানে আপনার বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার কত ঘন্টা দেখেছেন, কত মিনিট আপনি ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, সপ্তাহে কত ঘন্টা দেখেছেন, এই যে আমি 4 ঘন্টা ছিলাম 1 সপ্তাহে। ঠিক আছে, আপনি সমস্ত কিছু এখান থেকে চেক করতে পারবেন। তারপরে ওই যে অ্যালার্মগুলো দেখিয়েছিলাম এগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে O2 অন মোবাইল ট্যাবলেট এটা হচ্ছে অন করে দিবেন। তারপর আমরা এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরে এই যে এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক এটা আগেই দেখেছি আপনাদেরকে। তো এই পেজের সেটিংসগুলো কিন্তু আমরা জেনেছি। এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে ব্যাক দিয়ে একদমই হোমের মধ্যে চলে আসবে। ঠিক আছে, হোমে আসার পরে দেখেন এই যে এখানে হচ্ছে এই যে শর্ট রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে সমস্ত শর্ট ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে এখানে যদি ক্লিক করেন আপনি এখান থেকে ফটো ভিডিওস যদি আপনি ইউটিউবে আপলোড করতে চান তাহলে আপলোড করতে পারবেন।
এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন নামে একটি অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যতগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন সমস্ত চ্যানেলগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তারা কি কি ছবি পোস্ট করেছে বা ভিডিও পোস্ট করেছে আলাদাভাবে। এরপরে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন এখানে টিভির মতো, এটাতে ক্লিক করলে ওই যে বলেছিলাম আপনি চ্যানেলটিকে টিভিতে দেখতে পারবেন, এখান থেকে লার্ন মোর করতে পারবেন, এটাও এখান থেকে করা যায়। এরপরে দেখেন এখানে আপনাকে যতগুলো আপনার ইউটিউব ভিডিওতে কমেন্ট করবে, পোস্টে কমেন্ট করবে, অথবা আপনি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিও আপলোড করার পরেই এখানে চলে আসবে, এটা কিন্তু অনেকে জানেন। এরপরে যেখানে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করলে আপনি যে কোনো কিছু সার্চ করে খুঁজে নিতে পারবেন ইউটিউবে। সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন ইউটিউবের কোথায় কোন সেটিংস রয়েছে, আপনি কোথায় কী করবেন, কোনটার কী কাজ, সব কিছু আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিলাম। যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি, ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে গেছে। যদি ভিডিওটি থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।